আমার খামারে যে পাঁঠাটা রয়েছে এই পাঁঠাটা থেকে আমি বছরে কত টাকা ইনকাম করি এবং একটা ছাগল খামারের যে খরচ একটা পাঁঠা রাখলে সেই খরচটা কিন্তু অনেকটাই সেই পাঁঠাটাই বহন করে দেয়। আর ছাগল খামারে পাঁঠা না থাকলে কি কি অসুবিধা হয় এবং পাঁঠা রাখলে ছাগল খামারি কি কি সুবিধাগুলো পায় সেটা সব বিষয়টাই জানাবো আজকের এই ভিডিওটিতে। ছাগল খামার করতে গেলে একটা পাঁঠা বা ব্রিডার অবশ্যই রাখতে হবে। এখন তো এআই দিয়েই ছাগলকে প্রজনন করা যায়, বাট এই এআই দিয়ে প্রজনন করাবেন ঠিকই, কিন্তু খামারে যদি একটা পাঁঠা না থাকে তাহলে ছাগল হিটে আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেহেতু ছাগল থেকে আয় কিন্তু অনেকটা কমে যাবে। আর পাঁঠা থাকলে ছাগল বাচ্চা দেওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে। আর খামারে যদি একটা পাঁঠা না থাকে তাহলে একটা ছাগল বাচ্চা দেওয়ার 4 থেকে 5 মাসের মধ্যেও হিটে আসবে না। একটা খামারে যদি পাঁঠা না থাকে তাহলে সেই খামারের ছাগলগুলো, ফিমেল ছাগলগুলো কিন্তু হিটে কখনোই তাড়াতাড়ি আসবে না। আমি একটা গ্রামে বাস করি, আর আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের থেকে অনেক মানুষজনই কিন্তু আমার খামারে আসে পাঁঠাটাকে দিয়ে ব্রিডিং করানোর জন্য। আমি ব্রিডিং করানোর জন্য 100 টাকা করে নিয়ে থাকি। সপ্তাহে 3 জন 4 জন করে আসে। এবার আমি ধরে নিলাম যে মাসে যদি 10 জন আসে, অর্থাৎ 1,000 টাকা মাসে যদি হয় তাহলে 12 মাসে 12,000 টাকা। আমি সেখানে 10,000 টাকা ধরে নিলাম। এবার এই যে 10,000 টাকা আমি পাঁঠাটা থেকে ইনকাম করি, এই 10,000 টাকাটা দিয়ে আমি ছাগল খামারের যে খরচ সেটা কিন্তু অনেকটাই বহন করতে পারি। আমি এখানে 10,000 টাকা ধরলাম, কিন্তু 10,000 টাকার বেশি বছর ইনকাম হয়ে থাকে পাঁঠাটার থেকে। এছাড়া আমার ছাগলের যে মা ছাগলগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি ক্রস করাই এই পাঁঠাটা দিয়ে। তাই সেখান থেকেও কিন্তু আমার খরচটা বেঁচে যায়, কারণ আমি যদি এই ছাগলগুলোকে অন্য কোথাও ক্রস করাতে যেতাম তাহলে এখানে 100 থেকে 150 টাকা লাগতো। তারপর আমাকে বাইকে নিয়ে যেতে হতো, তার একটা ঝামেলা আছে। আমি যদি প্রতিদিন 20 টাকা ছাগলটাকে খাবার খাওয়াই এই পাঁঠাটাকে শুধুমাত্র, তাও মাসে 600 টাকা খরচা হয়, তাও 400 টাকা করে প্রতি মাসে বেঁচে যায়। তাই 12 মাসে 4800 টাকা বেঁচে যায়। এই 4800 টাকা দিয়ে কিন্তু ছাগল খামারের অনেক খরচই আপনি বহন করতে পারবেন। তাই একটা খামারে ব্রিডার থাকলে সেই ব্রিডার থেকে আপনার ইনকাম হবে, আপনার ছাগলগুলোকে ক্রস করাতে পারবেন। তাছাড়াও সেই পাঁঠাটা থাকলে আপনার খামারে ছাগলগুলো হিটে আসবেও তাড়াতাড়ি। তবে আপনি যে পাঁঠাটা দিয়ে ছাগলকে ক্রস করাবেন আর পাঁঠাটাকে যদি পেট ভরে খেতে না দেন তাহলে কিন্তু পাঁঠাটা খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর আমার এই পাঁঠাটা দেখলে আপনি বুঝতে পারবেন এই পাঁঠাটা সব সময়ই একই রকম থাকে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা। তার কারণ আমি পাঁঠাটাকে কিন্তু খাবার অনেকটাই বেশি করে খেতে দিই। যেমন ছোলা ভিজে দিই, প্রত্যেক দিন সকালবেলা 150 গ্রাম করে ছোলা ভিজে খেতে দিই। তারপর সর্ষের ভুসি, আটা, চকো, গুড় একসাথে মাখিয়ে খেতে দিই। তারপর সর্ষের খোল খেতে দিই। জল খাবার সময় ছাগলটাকে গুড় জল একসাথে, গুড় জল লবণ একসাথে মাখিয়ে সেই গুড় জল লবণ খেতে দিই। তার কারণেই কিন্তু পাঁঠাটা এখনও পর্যন্ত আমার একই রকম আছে। এই পাঁঠাটার বয়স হয়েছে 4 দাঁত। এখনও পর্যন্ত পাঁঠাটা অনেকটাই বড় হবে এবং পাঁঠাটার ওজন অনেক হবে। এখন এই পাঁঠাটার ওজন আছে 56 কেজি মতো। পাঁঠাটাকে সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, আর কৃমিনাশক ওষুধ তো আমাদের এখান থেকে খাওয়াতে আসে সরকার থেকে একজন। তারপর আমাকে কিনে খাওয়াতে হয় শুধুমাত্র লিভার টনিক আর ভিটামিন। তাছাড়া গাছের পাতা, ঘাস পেট ভরে খেতে পায়। এই ছাগলটা আমাদের সকালবেলা বাঁধা থাকে সব ছাগলগুলোর সাথে, আমি গাছের পাতা এনে দিই নদী থেকে। আর বিকাল দিকে আমার সাথে এই ছাগলটাকে চড়াতে নিয়ে আসি অন্যান্য ছাগলের সাথে। ছাগলটাকে মাঠে টাঙা দিয়ে দিই, ছাগলটা আপনার খায়। ছেড়ে দিলে কিন্তু ছাগলটা অনেক জ্বালাতন করে। এবার বলবো যে পাঁঠা ছাগলকে সুস্থ রাখার জন্য এবং পাঁঠা ছাগলকে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য আপনি কী ধরনের পরিচর্যা করবেন। প্রথমত পাঁঠা ছাগলকে কিন্তু স্নান করাতে হবে। এই গ্রীষ্মকাল এই সময়ে পাঁঠা ছাগলকে সপ্তাহে 1 দিন করে স্নান করাতে হবে। আপনাকে সাবান মাখিয়ে স্নান করাতে হবে অথবা শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে, তা না হলে পাঁঠার গায়ের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা উঠবে। পাঁঠাকে দানা খাবার একটু পরিমাণে বেশি খেতে দিতে হবে। সর্ষের খোল খেতে দিতে হবে এবং ছোলা ভিজিয়ে রেখে, হোল নাইট ভিজিয়ে রেখে সকালবেলা সেই ছোলাটা ছাগলকে পাঁঠাটাকে খেতে দিতে হবে। এইটুকু পরিচর্যা করলেই হয়ে যাবে। আর সময় মতো কৃমিনাশক ওষুধ, লিভার টনিক, ভিটামিন, পর্যাপ্ত পরিমাণে গাছের পাতা ইত্যাদি আপনাকে খাওয়াতে হবে। পাঁঠা ছাগলটাকে ভ্যাকসিনেশন কিন্তু অবশ্যই করাতে হবে। তার কারণ আমার খামারে তো অনেক ছাগলই আসে ক্রস করানোর জন্য, তাই ওদের ছাগলগুলো ভ্যাকসিনেশন করানো থাকে কি না থাকে আমি জানি না। তাই আমি আমাদের পাঁঠাটাকে কিন্তু সময় মতো ভ্যাকসিনেশন করিয়ে রাখি।
এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই ছাগলটাকে কয়েকটা ইঞ্জেকশন কিন্তু আমি দিয়ে থাকি। আজকের এই ভিডিওটির অনুরোধ করেছিলেন একজন বন্ধু। আশা করছি সেই বন্ধু উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে কিছু জানতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমি আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা ভাগ করে থাকি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ।